আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধান আলোচ্য বিষয় কোরআন, হাদিস ও জ্যোতির্বিজ্ঞানের আলোকে বিশ্বব্যাপী একই তারিখে ও বারে সাওম ঈদ পালন করা ইসলামে খুবই জরুরি। 14 নম্বর পর্বে শুনতে পাবেন: 1. সর্বমোট 17 জন প্রশ্নকারীর বিভিন্ন প্রশ্ন। 2. শরীয়ত মোতাবেক একে একে প্রত্যেক প্রশ্নের উত্তর। আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, লেখক ও দীর্ঘ 24 বছরের গবেষক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, মহাসচিব, হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ। তিনি ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী নির্ভুলভাবে সাওম ও ঈদ পালনে বিশ্বের একমাত্র সফল এবং বিশ্বস্ত পরামর্শদাতা। আপনারা তার কথা শুনুন এবং সকল বিশৃঙ্খলা পরিহার করে নির্ভুলভাবে সাওম ঈদ পালন করে অশেষ সওয়াব হাসিল করুন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাজরান মাজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হঠাৎ আজকে একটু বিশেষ প্রয়োজনে আপনাদের আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তো বেশ অল্প কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ। বিষয়টা বলা আছে সাওম ও ঈদ সঠিকভাবে পালন করার ব্যাপারে। তো আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাংলাদেশে কিছু আলেমের কতিপয় বিভ্রান্তিমূলক অন্যায় অজুহাতের জবাব। ওই অন্যায় অজুহাতগুলো আপনারা সবাই প্রতিনিয়ত শুনে আসছেন, আলেম ওলামাগণ এটা বলে থাকেন। এর প্রথম কথা হলো, ওনারা বলেন যে রোজা ঈদ যেটা আমরা বাংলাদেশে করি এটা একটা ইজতিহাদি মাসালা। ইজতিহাদি মাসালা মানে চিন্তা ভাবনা করে বুঝে শুনে রোজা ঈদ পালন করতে হবে। এটা তার মানে প্রতি দেশে দেশে আলাদা আলাদা করে সবাই চিন্তা ভাবনা করে নিজেদের মতো করে রোজা ঈদ পালন করতে হবে। এটা হলো ইজতিহাদি মাসালা। ইজতিহাদ কলা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে কোরআন হাদিস বুঝে সিদ্ধান্ত নেওয়া, এটা বুঝায়। কিন্তু আসলে ওনাদের উদ্দেশ্য তো অন্যরকম। কোরআন হাদিসের অকাট্য দলিল প্রমাণ অস্বীকার করার নামই হচ্ছে ইজতিহাদি মাসালা। কারণ আমি কোরআন এবং হাদিসের আলোকে কোনো জায়গায় কোনো রকমের ইজতিহাদ করার কোনো সুযোগ আমি খুঁজে পাই নাই। তো ওনারা কোথা থেকে পাচ্ছেন? বাংলাদেশের অধিকাংশ আলেম এমন কথা বলে থাকেন যে আমরা রোজা ঈদ পালনের ব্যাপারে বিভিন্ন জন বিভিন্ন মাসালা দিয়ে থাকেন। মাসালা কোরআন হাদিসের বাহিরে কেউ কি নিজের মতো করে মাসালা দিতে পারে নাকি? আমি তো এরকম কথা শুনিনি। তো ওনারা বলেন এক একজন এক এক মাসালা। হ্যাঁ, একটা ঠিক আছে কথা যে কোরআন হাদিস এক একজন এক একভাবে বুঝেছেন। মুফতি, ফকি সারা প্রত্যেকে কিন্তু সঠিকভাবে বুঝেন নাই, যার জন্য কেউ সঠিক বলছেন, কেউ ব্যাঠিক বলছেন। এই কারণে ফোকাহাদের মধ্যে দুই রকমের সিদ্ধান্ত পাওয়া যায়। একটা হলো সঠিক, আরেকটা হলো ব্যাঠিক। এখন সঠিক আর ব্যাঠিক নিয়ে আমরা কি যদি ফয়সালা করতে যাই তাহলে তো সঠিকটাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, ব্যাঠিকটা সিদ্ধান্ত আসবে কেন? যাই হোক, ইজতিহাদের মাধ্যমে স্থানীয়ভাবে রোজা ঈদ পালন করাই হলো আমাদের দেশের হুজুরদের আসল উদ্দেশ্য। কিন্তু এটা আসলে সঠিক কথাটা সঠিক নয়। ওআইসি এর 57টা মুসলিম সদস্য দেশের গ্র্যান্ড মুফতি সহ
পৃথিবীর 90% আলেমে দিন 1986 সালে ইজতিহাদের মাধ্যমে বিশ্বব্যাপী একই তারিখেও বারে রোজা ঈদ পালন করতে বলেছেন এবং সেটা অধিকাংশ দেশ অনুসরণ করে। এবং ওখানে আজও বলা আছে যে স্থানীয়ভাবে হেলাল দেখা যাবে না, যে পৃথিবীর যে কোনোখানে দেখলেই হলো মুসলিম উম্মা একই তারিখে একইবারে রোজা ঈদ পালন করবে। অতএব আমাদের দেশের অধিকাংশ আলেম এই সকল কথা সিদ্ধান্তকে উপেক্ষা করে নিজেদের মতো করে নিজেরা যেটা ভুল করতেছেন সেই ভুলটাই ওনারা বলতেছেন ইজতিহাদি মাসালা। তা আমি দুঃখের সহিত বলছি, বাংলাদেশ একদিন পরে মাস শুরু করে এত বড় ভুল ওনারা ইজতিহাদের মধ্যে মানে খুঁজে পাচ্ছেন না। এবং এমনকি অমাবস্যা পূর্ণিমা, যে সারা পৃথিবীর সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার চাইতে একদিন আগে 2 দিন আগে যে পূর্ণিমা হয়, এটাও ওনারা মনে হয় দেখেন না। তো ওনাদের উদ্দেশ্যে আমার তো দুঃখ ছাড়া আর কিছু বলার নেই। দ্বিতীয় কথা, ইখতিলাফুল মাতালে, ওনারা ইখতিলাফুল মাতালে হলো হেলাল দেখার ব্যাপারে ইখতিলাফ, এক এক মানে এরিয়াতে এক এক সময়ে হেলাল দেখা যাবে, এটা নিয়ে ইখতিলাফ করা, মত পার্থক্য বা মানে এই হেলাল দেখার ব্যাপারে এই ইখতিলাফুল মাতালে কথাটা কিন্তু ছিল অতীতের জন্য প্রযোজ্য। যখন যোগাযোগ ব্যবস্থা ছিল না, তখন মদিনায় ওনারা যখন হেলাল দেখেছেন সেটাই কি ওনারা মাস শুরু করেছেন। মক্কায় ওইভাবে তারা দেখে মাস শুরু করেছে, সিরিয়ায় তারা দেখে মাস শুরু করেছে। এই ধরনের ইখতিলাফ করার সুযোগ তখন ছিল। এখন যেহেতু পৃথিবীর যে কোনোখানে হেলাল দেখা গেলে সেই সংবাদ আমরা পেয়ে যাচ্ছি এবং সেই সংবাদের ভিত্তিতে আমরা আর ইখতিলাফ করতে পারি না। কিন্তু সৌদি আরব যখন ঘোষণা দেয়, আমরা রাত 9:30টার মধ্যে সেই সংবাদ পাই, কিন্তু আমরা ইখতিলাফ করছি কি আমরা বাহির সীমানার বাহিরে কোনো সাক্ষ্য নেওয়া যাবে না। তো এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে দেখানো বিধান বা হাদিসের পরখেলাপ কথা। এটা বাংলাদেশের এত মানুষ একজনের এই সকল জিনিসটা বুঝেন না কেন, আমার দুঃখ হয় মনে। তো চন্দ্র উদয়ের কথা এই ইখতিলাফ করা যাবে না, এটা ওআইসি বলে দিয়েছে। পৃথিবীর যে কোনোখানে দেখা গেলেই সেটাই হবে সারা বিশ্বের জন্য মানে প্রযোজ্য। অথচ বাংলাদেশের অধিকাংশ আলেম বলছেন মানে ওআইসির কথা মানা যাবে না, আর বাংলাদেশের বাহিরে কারো কথা শোনাও যাবে না, সাক্ষ্য নেওয়া যাবে না। কি মুশকিলের কথা! 90% আলেমের মত হলো নতুন চাঁদ হেলাল সারা পৃথিবীতে একটাই হবে। আর বাংলাদেশ সহ 10% আলেমের মত হলো নতুন চাঁদ অনেকগুলো হবে। দেখেন, একাধিক নতুন চাঁদ কি হতে পারে? কখনো না। তা এটা সম্ভবই না, পৃথিবীতে একটাই হবে। আর জ্যোতির্বিজ্ঞান জানেন না বলে তারা এমন ভুল কথা বলেন। এই ভুলের মধ্যে আমরা আর কতদিন থাকব? অতএব ওআইসির কথা শুনলেই হয়। আর তাছাড়া আমরা তো হিজরি ক্যালেন্ডার এখন পেয়ে গেছি। হিজরি ক্যালেন্ডার দেখলেই তো বোঝা যায় আগামী মাসের 6 তারিখে ঈদুল আজহা। তারপরে আবার এটা নিয়ে ইখতিলাফ করবেন কি? এখন 3 নম্বর হইল বিজ্ঞানের উপর ভরসা করা যায় না। খুব আশ্চর্য কথা, ওনারা বিজ্ঞান ছাড়া চলেনই না। কোরআনের 3 ভাগের 1 ভাগ বিজ্ঞান, বিজ্ঞানের আয়াত। ওনারা বিজ্ঞান জানেন না বলে বিজ্ঞানকে বিশ্বাস করতে রাজি না। তো তাহলে বিজ্ঞানের যে মোবাইলটা হাতে রাখছেন সেটা ছুঁড়ে ফেলে দেন, সময় দেখে ঘড়ি দেখে নামাজ পড়ার বাদ দেন।
অথচ মুখে বলেন বিজ্ঞান মানে না, কিন্তু আসলে আপনারা বিজ্ঞান ছাড়া চলতে পারেন না, এবং সৌর ক্যালেন্ডারও মানেন, ঘড়িও মানেন। এটা বাংলাদেশের অধিকাংশ আলেমের এই ভুয়া একটা যুক্তি, যেই বিজ্ঞানীগণ সূর্যের ক্যালেন্ডার বানিয়েছেন তারা চাঁদের ক্যালেন্ডার বানিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের আলেমগণ সূর্যেরটা মানেন অথচ চন্দ্রেরটা মানেন না। এইটা ওনাদের একটা মানে কি বলবো ফালাসি, খুব দুঃখজনক ব্যাপার। মানে দোতলা কথা, দোতলা ব্যবস্থা। তবে এতে করে বোঝা গেল যে তারা সূরা আর রহমানের 5 নম্বর আয়াতে বলা আর শামসু আল কামারু বেসমান, সূর্য চন্দ্র হিসাব মতো চলে, সূর্যের সূর্য হিসাব মতো চলে। সেই হিসাব অনুযায়ী বিজ্ঞানীগণ সৌর ক্যালেন্ডার বানিয়ে দিয়েছেন এবং ঘড়িও বানিয়েছেন। ওনারা এটা খুব সুন্দর ব্যবহার করেন, খুব খুশি। কিন্তু যখনই বলা হয় হিজরি ক্যালেন্ডার, ওই একই বিজ্ঞানীরা তৈরি করে দিয়েছেন, সেটাও মানেন, ওনারা সেটা মানবেন না। তার মানেও ওনারা আয়াতের এক অংশ, প্রথম অংশ মানেন, দ্বিতীয় অংশ অবিশ্বাস করেন। বিশ্বাস করলে তো মানতেন। তাদের এই একজন ইমানদার মুসলমান এ দুই রকম কাজ করতে পারে না, হয় দুটোই মানেন, না হয় একটাও মানেন না, মানবেন না। অজ্ঞ মানুষ আমাদের দেশের যারা কোরআন হাদিস জানেন না, তারা মনে করেন হুজুররা সব কিছু জানেন, বোঝেন, কিন্তু ওনারা যে বিজ্ঞান জানেন না, এটা অবশ্যই একটা কথা হলো, বিজ্ঞান তো আগেকার দিনে সাহাবীরাও জানতেন না, তখন তো অজুহাতের কারণে যা ওনারা যেভাবে আল্লাহ রসুল বলছেন সেভাবে করেছেন, তো ওটাই তো সঠিক ছিল। কিন্তু বর্তমানে কোরআনের হুকুমের আওতায় আমরা এসে গেছি, কোরআনের হুকুম মোতাবেক আমরা হেলালের হিসাব করে আমাদের মাস শুরু করতে হবে, এবং সেটা পাবো কোথায়? হিজরি ক্যালেন্ডারে। আর এরপরের কথা 4 নম্বর হলো, এটা একটা চূড়ান্তকৃত সিদ্ধান্ত, ইংরেজিতে বলে সেটেলড ইস্যু। এটা ওনারা রোজা ঈদ যেভাবে পালন করেন, এটা হ্যাঁ 70-80 বছর ধরে, আমার বয়স 82, সেই হিসাবে বলা যায় ওনারা তো ওই একই মানে হাদিস মেনে চলছেন। সেটা হইল চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। এটা বর্তমানে আমাদের ধর্ম উপদেষ্টা আছেন, উনি নিজেও বলছেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। খুব দুঃখের সহিত বলতে হয়, চাঁদ দেখার কথা তো কোরআনেও নেই, হাদিসও নেই। এখন আমাদের একজন ধর্ম উপদেষ্টা, উনি একজন ডক্টরেট মানুষ, তো উনি চাঁদ আর নতুন চাঁদের মধ্যে পার্থক্যটা যদি না বুঝেন, তাহলে বাংলাদেশের অজ্ঞ মুখ্য যারা কোরআন হাদিস জানে না, তারা কি করে বুঝবে? তো এই অজ্ঞতা, জ্ঞানী মানুষের অজ্ঞতা হইল বড় বিপজ্জনক ব্যাপার, যার জন্য আমার দেশের আলেমরা তারা মনে করেন ওনারা জ্ঞানী। তো জ্ঞানী হলে আপনারা এই অপরিপক্ক কাজটা করছেন কিভাবে? তো এটা সেটেলড ইস্যু, অর্থাৎ আপনারা যেভাবে সেটেল করবেন বা যেভাবে বলবেন বা যে সিদ্ধান্ত দিবেন বা দিয়েছেন যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, এটা তো রাসূলের অপমান, রাসূলের হাদিসের বাহিরের কথা। হাদিসে যেখানে হেলাল বা নতুন চাঁদ দেখতে বলা হয়েছে, সেখানে আপনারা কামার বা চাঁদ দেখেন কিভাবে? আমি খুব দুঃখিত, এই কথাটা আমাকে বারবার বলতে হবে, কারণ বাংলাদেশের আলেমগণ চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, এই মিথ্যা হাদিস রাসূলের নামে বলে বেড়াচ্ছেন। মানুষ মনে করে আলেমগণ যখন বলছে, এটা মিথ্যা হইতে পারে না, ভুলও হইতে পারে না। কিন্তু আমি তো কোরআন হাদিস গত 24 বছর ধরে মানে অধ্যয়ন করে আসছি, এটা পরিষ্কারভাবে আমার কাছে আমি ধরা যায় যে পরিষ্কার হেলাল দেখার কথা বলা হয়েছে, কোনো হাদিসে কামার দেখার কথা বলা হয়নি। কামার দেখার কথা বললে কি বুঝায়? কামার অর্থ পাথরের গোল যেই মানে চাঁদটা, সে পাথরের গোলক, ওটাকে বলে
মুন বা কামার। তো কামার দেখা মানে কি ওই পাথরের গোল্লাকার দেখা? তো ওনারা তো কি বলতেছেন সেটার অর্থে ওনারা বুঝেন না। আর হেলাল হলো পাথরের গোলকের উপরে প্রথম দিনের সূর্য থেকে আসা আলোর প্রতিফলিত মানে চিকন রেখাটা, এটাকে বলে হেলাল প্রথম দিনের। দ্বিতীয় দিনে আর হেলাল থাকে না। সৌদি আরব যেদিন হেলাল দেখবে তারা তখন তো হেলালের বয়স 12 থেকে 15 ঘন্টা। তো 15 ঘন্টার হেলাল সৌদি আরব থেকে আরো 21 ঘন্টা যোগ করলে 36 ঘন্টা পরে দ্বিতীয় দিনে আপনারা হেলাল দেখেন কোত্থেকে? এটা তো কামার। এই সাধারণ জ্ঞানটুকু যদি না থাকে তাহলে আমি কি বলবো, কোনো দুঃখ করা ছাড়া তো আর কোনো আমার কিছুই করার নাই। তবুও আমি জনগণের উদ্দেশ্যে অন্তত বলবো যে আপনারা দয়া করে একটু চিন্তা ভাবনা করেন। সৌদি +1 = বাংলাদেশ, অর্থাৎ সৌদি আরব যেদিন ঘোষণা দিবে বাংলাদেশের সহ ফর্মুলা, সে পরের দিন আমরা রোজা রাখবো, ঈদ করব। আগে যেই দিন ঘোষণা দিবে সেই দিন না, একদিন পরে। অতএব 21 ঘন্টা সৌদি আরবের পরে 21 ঘন্টা পরে হেলাল আর হেলাল থাকে না। হেলাল দেশে দেশে দেখা যায় না, কারণ সূর্য প্রতিদিন উদিত হয়, প্রতিদিন অস্তও যায়, কিন্তু হেলাল প্রতিদিন উদয় হয় না, অস্ত যায় না। কি করে? হেলাল মাসে শুরু করে 1 মাস পরে আরেকটা হেলাল মাস শেষ করে বা পরের মাস শুরু করে। তো হেলাল হইল মাস আরম্ভ করে, আর সূর্য চাঁদ মাস হেলাল মাস আরম্ভ করে, সূর্য দিন আরম্ভ করে। তো সূর্যের ক্যালেন্ডার দেশে দেশে করা যায়, কিন্তু হিজরি ক্যালেন্ডার তো দেশে দেশে হয় না। হিজরি ক্যালেন্ডার পৃথিবীর জন্য একটাই হয়। অতএব সেই একই ক্যালেন্ডার যেটা সৌদি আরবের উম্মুর করা ক্যালেন্ডার আমরা বলি, সেটাই হলো বিশ্বের জন্য একমাত্র ক্যালেন্ডার। এবং আমি তো আমেরিকায় থাকি, আমেরিকাতেও তারা ইসনা এবং এফসিএনে তারাও একটা ক্যালেন্ডার বানিয়েছে 2018 সালে। সেই ক্যালেন্ডারেও ওই মানে রোজা ঈদের ব্যাপারে 2075 সাল পর্যন্ত 2 ক্যালেন্ডার, সৌদি আরব এবং আমেরিকা একই রকমের ক্যালেন্ডার। এখন 2 দেশ একই রকম ক্যালেন্ডার করে কেন? যেহেতু হেলাল মাস শুরু করে, সেই জন্য সারা পৃথিবীর জন্য ক্যালেন্ডার একটাই হয়। এবং আমি দেখেছি সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার এবং আমেরিকার হিজরি ক্যালেন্ডারের মধ্যে রোজা শুরু এবং 2 ঈদের তারিখের মধ্যে আগামী 50 বছরের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা অতএব যে কোনো একটা দেখলে আমাদের মানে রোজা ঈদ করতে পারি, এবং কোনো পার্থক্য যেহেতু নেই তাহলে আমরা যে কোনো একটাতে আমরা অনুসরণ করতে পারি। এর পরবর্তী কথা দিয়ে আসি। এবার দেশের সীমানার বাইরে থেকে সাক্ষ্য গ্রহণ করা যাবে না, এটা বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য। কারণটা কি? দেশের সীমানাতে বাইরে নেওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, আপনারা নেবেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মদিনায় হেলাল দেখা যায়নি, সেখানে উনি আগামীকাল সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল মাস শুরু করবেন না বা রোজা শুরু করবেন না। এখন সন্ধ্যার কিছুক্ষণ পরে একজন বেদুইন আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা করে বললেন, আমি তো হেলাল দেখেছি। এখন আল্লাহ রাসূল তো বেদুইনকে চেনেন না, সে মুসলিম না অমুসলিম। তখন জিজ্ঞেস করলো, তুমি কি এক আল্লাহ মানো? সে বলছে হ্যাঁ। তুমি কি আমাকে আল্লাহ রসুল হিসেবে মানো? সে বলছে হ্যাঁ। তখন উনি শিওর হইলেন যে সে একজন ইমানদার মুসলমান, অতএব তার সাক্ষ্য নেওয়া যায়। এখন উনি তো গুণাক্ষর জিজ্ঞেস করলেন না, তুমি কোথা থেকে আসছো, কত দূর থেকে আসছো। এই প্রশ্নটা উনি যদি করতেন, আমরাও
দূরত্ব নিয়ে কথা বলতে পারতাম। অতএব ওটা কাছের থেকে আসছে কি দূরের থেকে আসছে সেই প্রশ্ন আল্লাহ রসুল যেখানে শরীয়ত প্রবর্তক নিজে করেন নাই, আপনারা আমরা সেটা নিয়ে মানে পার্থক্য দূরের কি কাছের এটা নিয়ে আমাদের দেশের হুজুরগণ এটা নিয়ে ফেঁকড়া তৈরি করেন। তো ওনারা আল্লাহ রসুল চাইতে বেশি বুঝেন, তো সেই জন্য এই অবস্থা। আবার মদিনায় হেলাল দেখেন নাই 29 তারিখে রমজান মাসের, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন বা সবাই রোজা রেখেছেন। তখন 30 রোজার শেষে ইফতারের 2-3 ঘন্টা আগে একটা কাফেলা বাহির থেকে এসে খবর দিল যে আমরা তো গতকাল সন্ধ্যায় হেলাল দেখেছি এবং আজকে সকালে আমরা ঈদের সালাত পড়ে এখন আপনাদের সাথে দেখা করতে আসছি। এই কথা যখন শুনছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন না তোমরা মুসলমান না মুসলমান না, কারণ দেখে উনি বুঝে ফেলছেন এটা মুসলমান। তখন উনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন তোমরা সবাই রোজা ভেঙে ফেলো। কারণটা কি? কারণটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন, জানার আগ পর্যন্ত কিন্তু ওনারা যদি না জানতেন তাহলে কিন্তু 30 রোজাই ওনাদের বৈধ হয়ে যেত। কিন্তু যেহেতু ওনারা সাক্ষ্য পেয়েছেন সেহেতু আল্লাহ রসুল বুঝে ফেলছেন যে গতকাল সন্ধ্যায় যখন এরা হেলাল দেখেছে তখন গতকাল সন্ধ্যায় রমাদান মাস শেষ হয়ে গেছে এবং তখন সেখান থেকে শাওয়াল মাস শুরু হয়ে গেছে। অতএব আমি যে রোজা রাখলাম সেই রোজা শাওয়াল মাসের 1ম তারিখে রোজা হয়ে গেছে, যা হারাম রোজা, যা শাওয়াল মাসের 1ম তারিখে রোজা রাখা হারাম। কিন্তু আমাদের দেশের বাংলাদেশে মানুষ শাওয়াল মাসের 1 তারিখে এই হারাম রোজা প্রতি বছরই রাখে। এই কথাটা আমাদের হুজুররা কি করে কেন বুঝতেছেন না? ওনারা চালাকি করেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য নিছেন কিন্তু ওই সাক্ষ্য নিশ্চয়ই 20-25 মাইলের বেশি দূরের থেকে আসে নাই। আরে শরীয়ত প্রবর্তক আমাদের যদি মানে এই কথাটা শিখাইতেন বা শিক্ষা দিতেন যে তাহলে উনি প্রশ্ন করতেন তোমরা কত দূর থেকে আসছো, এই কথাটা প্রশ্ন যদি করতেন তাহলে আমি ধরে নিতাম আমাদের হুজুরদের কথাও ঠিক আছে। কারণ উনি তখন বুঝাইতেন যে দূরত্বের কথা তখন জরুরি হয়ে যে পড়তো চিন্তা ভাবনা করার জন্য, দূরের হইলে নেওয়া যাবে না, কাছের হইলে নেওয়া যাবে, এই কথাটা আমাদের হুজুরকে বলে থাকেন। তা ওনারা বলে থাকেন আবার কুরাইবের হাদিস দিয়ে, যে সেটা আরেক আশ্চর্য ব্যাপার। কুরাইবের হাদিস সেটা শরিয়া আর মিদিনায় সেখানে ওরা মানে না, অথচ ওনারা এটা নিয়ে পড়ে আছেন, এটা অকাট্য দূরে দেশে দেশে। অথচ সিরিয়ার মদিনা তখন দুটো শহর ছিল, একই দেশের 2টা দেশ ছিল না। বর্তমানে দেশ হয়েছে, তা সত্ত্বেও তারা ওই একই তারিখে একইবারে রোজা ঈদ করেন। অতএব আমাদের দেশের হুজুররা যেটা বলেন সীমানার বাইরে থেকে সাক্ষ্য গ্রহণ করা যাবে না, আল্লাহ রসুল যেখানে নিয়েছেন সেখানে আপনারা নেবেন না কেন? আর আরো উগ্রবাদী মানে লোকের মতন কথাকে সৌদি ঘোষণা নেওয়া যাবে না। সৌদি আরব কি মানে মক্কা মদিনা কি আমাদের মানে কোনো তীর্থস্থান না? সৌদি আরবে যদি যা বলবে আমরা সেটা মানতে রাজি না, কিছুই মানবো না। সৌদি আরব যদি বলে অত তারিখে আগামী মাসের 5 তারিখে ঈদ হবে, আমরা সেটা ঈদ না হজ হবে, আমরা সেটা মাইনে হজ করব না। তো সেটা বলেন না কেন? সেই বেলায় তো ঠিক আছেন, কিন্তু এইখানে আপনারা মত পার্থক্য তৈরি করেন কি হেলাল দেখার সাক্ষ্য সীমানার বাইরে থেকে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? এটা আল্লাহ রসুল নিয়েছেন, আপনি নিতে বাধ্য। আর তা নয় তো আপনি আল্লাহ রসুলের উম্মতি না, রাসূলকে অস্বীকার করলেন।
আপনারা এত বড় অপরাধ, রাসূলকে অপমান করার অনুমতি কে দিছে আপনাদেরকে? যাই হোক, কুরাইবের বললাম, কুরাইবের হাদিস দিয়ে আপনারা এই সকল এই ভুল ভ্রান্তিগুলা সরাচ্ছেন। মাস শুরু করতে হলে 3টা শর্ত আছে। এটা অতীতের কথা, যদিও 3টা শর্ত। একটা হলো হেলাল দেখা, তারপর দ্বিতীয় হলো কেউ দেখেছে বলে সাক্ষ্য দিলে সেটাও মানতে হবে, আর যদি নিজে দেখলাম না, সাক্ষ্য পেলাম না, তখন 30 দিন পুরা করা যাবে। কিন্তু বর্তমানে যেহেতু হিজরি ক্যালেন্ডার পাওয়া যায়, সেহেতু সেটা দেখে মাস শুরু করতে হবে, হেলাল দেখা যাবে না। এবং এই হিজরি ক্যালেন্ডারে আপনারা দেখেন, ওখানে লেখাই আছে আগামী মাসের 6 তারিখে ঈদুল আজহা, 5 তারিখে ঈদ। সৌদি ঘোষণাও দেখেন, শুনেন। তাহলে সৌদির সাথে বৈরিতা নয়, বরং সৌদি আরব যে ঘোষণা দেয় সেই ঘোষণা কিন্তু আমরা যদি লন্ডন বা আমেরিকার থেকেও নেই, তাহলে নিলে আমাদের একটু রাত বেশি হয়ে যাবে। সেই রাত বেশি হয়ে যাবে, যাওয়ার আগে সবচেয়ে আগে যে খবরটা পাবো সেটা সৌদি আরব থেকে আমরা পাবো, সেই জন্য ওটা নিতে হবে। এখন একটা সুন্দর কথা বলি, মজার কথা বলি। আমি তো আমেরিকায় আছি, আমার এখানে সন্ধ্যা হয় 9:15, সন্ধ্যা হয়, অর্থাৎ বেলা ডুবে 9:15। তো ওটাতে আপনার জন্য অনেক রাত। আর ইশার ওয়াক্ত হয় 10:30, আরো বাড়বে এটা, কিন্তু আরো মানে 11টার কাছাকাছি চলে যাবে এশার ওয়াক্ত হইতে হইতে। তো এই সময়ে রোজা রাখলে আমাদের কিভাবে আমরা তারাবি পড়বো? কারণ এশার ওয়াক্ত 11টায় যদি হয়, তাহলে এশার ওয়াক্ত আদায় করতে করতে 12টা, আর তারপরে আবার রাত বর্তমানে 3:45টার সময় ফজরের আজান হয়। তো তার আগে তো আমাদের উঠতে হয়। তো আমরা বর্তমানে কি অবস্থায় আছি? আপনারা তো এই অবস্থায় না, আপনারা রাত 9:30টায় খবরটা পাচ্ছেন, সেইখানে আপনারা তারাবি পড়তে কষ্ট লাগে। এমনকি প্রথম রোজা সাহারি খাওয়াতে তো কোনো সমস্যা নেই, আপনারা প্রথম রোজা অবশ্যই রাখতে পারেন। ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিচ্ছেন। ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দেওয়া মানে এটা পূরণ করতে হলে আপনাকে মানে একাধারে 60টা রোজা রাখতে হবে। এটা করতে কি আপনারা রাজি আছেন? কখনো না। তো তাহলে আপনারা এই ভুল কাজটা করছেন কেন? আর মানুষকেও আপনারা এই ভুল মানে রাস্তায় ভুল করতে বাধ্য করতেছেন। এই জন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, রাসূলের নামে কোনো কেউ যদি অপবাদ ভুল কথা বলে, সেজন্য তার ঠিকানা হলো জাহান্নাম। আর যারা এটা অনুসরণ করবে তারাও কিন্তু এর থেকে রেহাই পাবে না। কারণ আল্লাহ বলছেন প্রত্যেকে তার নিজ কর্মফলের জন্য দায়ী থাকবে, তাকে দায়ী করা হবে। তো আমি যাই করি, এটা যদি কেউ আমাকে ভুল বলে, আমি সেটা অনুসরণ করতে পারি না। এটা তাহলে আমি দায়ী থেকে গেলাম আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞেস করলে তখন তুই বলে অমুকে বলেছে, আল্লাহ বলবে না, এটা চলবে না, তুমি বুঝে শুনে করো নাই কেন? অতএব আমরা সবাই বুঝে শুনে চলবো, যে আমরা ভুল কাজটা করব না। বিশেষ করে নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ, এবং ঈদ তো ওয়াজিব। অতএব এই ভুল কাজগুলো আমরা পরিহার করব। আমি আশা করি আমার এই বক্তব্য যে মানে বাংলাদেশে আলেমদের কিছু বিভ্রান্তিমূলক অন্যায় অজুহাত, এই অজুহাতগুলো আপনারা পরিহার করে চলবেন। আপনারা নিজেদের মানে পরকালের জন্য চিন্তা করেন। ইয়া নাফসি এখনই করেন। এটা হুজুররা কি বললো সেটা বাদ দিয়ে আপনারা, আমি যে কথা বললাম এটা আমি কোরআন হাদিস দেখে বলছি, এইটা একটু আমার কথা নয়। আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলিনি আপনাদেরকে। মিথ্যা কথা বলে দুদক কামাই করার আমার কি দরকার? অতএব আমি এরপরে আর বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ।
আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।